চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে তা নষ্ট হলে দেশ ও জনগণ চরম সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আলাদা জনসভায় তিনি এই কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, একটি দল লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, ভবিষ্যতেও ঠকাবে, তাই তাদের বিরুদ্ধে সাবধান থাকার আহ্বান জানান তারেক রহমান। সিলেট থেকে মোহাম্মদ মহসেনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামানুর রাজীব। প্রায় 2 দশক পর সিলেটে কোনো রাজনৈতিক জনসভায় যোগ দিলেন তারেক রহমান। প্রাণঢালা অভিবাদনে প্রিয় নেতাকে বরণ করে নেন সিলেটবাসী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ। বিএনপির নির্বাচনী সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। নেতাকর্মী আর সমর্থকদের জনস্রোতে কানায় কানায় ভরে যায় আশপাশের এলাকা। সমাবেশের শুরুতেই বক্তব্য রাখেন সিলেটের 11টি আসনের ধানের শীষের প্রার্থীরা। বলেন, বাংলাদেশ একমাত্র বিএনপির কাছে নিরাপদ, তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি দল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সাবধান থাকতে হবে। পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে পতিত স্বৈরাচার ব্যালট বাক্স ছিনতাই, নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি এই অবস্থার পরিবর্তন করতে চায়, তাই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। শুধু ভোট এবং কথা বলার অধিকার না, বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তারেক রহমান অভিযোগ করেন, বহু মানুষের ত্যাগের বিনিময়ে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে, কিন্তু কিছু মানুষ দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, খাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ যার ক্ষমতা রাখে? রাখে না। আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেওয়া। একটি কুচক্রী মহল এর ভিতরে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশের ভেতরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই, কিন্তু 2024 সালের 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে, ঐক্যবদ্ধভাবে নেমে আসলে যে কোনো ষড়যন্ত্রকে বাংলাদেশের মানুষ প্রতিহত করতে পারে। ন্যায়পরায়ণতার বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে সিলেটবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। পারিবারিক ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই পুণ্যভূমি সিলেটে হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সিলেটবাসীর সামনে তুলে ধরলেন তার দেশ গড়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের বাংলাদেশ গড়ে তুলতে সিলেটবাসীর সমর্থন নিয়ে তিনি জানালেন, যে কোনো মূল্যে মানুষের কাছে করা অঙ্গীকার পূরণ করবে বিএনপি। সিলেটের পর মৌলভীবাজার, শেরপুর, আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তারেক রহমান। বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চায় বিএনপি। এই যে কৃষকদের কথা বললাম, ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ শাসনের কথা বললাম, দুর্নীতি নির্মূলের কথা বললাম, কিন্তু এই সব কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আপনারা কি চান যে আগামী দিনে বিএনপি সরকার বাস্তবায়ন করুক এই কাজগুলো? চান? তাহলে তো একটা কাজ আছে, বলেন তো কি সেই কাজ? কি সেই কাজ? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, ধানের শীষের 12 তারিখে তেল মারতে হবে। গত 15 বছর স্বৈরাচার সরকার দেশকে অন্যের হাতে তুলে দিয়েছিল অভিযোগ করে তিনি বলেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। এরপর হবিগঞ্জের সমাবেশে যোগ দিয়ে তারেক রহমান বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট হলে সংকটে পড়বে দেশ ও জনগণ।
কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, সিলেট। নতুন লেবাসে ফ্যাসিবাদ ও ভোট ডাকাতরা ফিরে আসতে চাইলে 5 আগস্টের মতোই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে নিজ আসনে নির্বাচনী জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় 10 দলীয় জোটের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। ভোটের মাঠে সরব উপস্থিতিতে নিজেদের অবস্থান জানান দিল জামায়াত ইসলামী। মিরপুরে নিজ নির্বাচনী আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণায় নামলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জামায়াতের আমিরের সাথে ছিলেন 10 দলীয় জোটের শীর্ষ নেতারা। এ সময় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জামায়াতের আমির। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ ও সমান সুযোগ প্রয়োজন। অন্য কোনো প্ল্যান কাজে দেবে না। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। ফ্যাসিবাদ ভিন্নভাবে সামনে এলে 5 আগস্টের মতো একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ। যারা নিজের দলের নেতাকর্মীদের চাঁদাবাজি, পাথর মেরে মানুষ খুন, মামলা বাণিজ্য বন্ধ করতে পারে না, তাদের হাতে দেশ নিরাপদ নয় বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে নিজের কর্মীকে যারা বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে। আর যারা এগুলো পারবে না, তারা যত রঙিন স্বপ্ন জাতিকে দেখাবেন, জাতি তাদের এই মত বুঝতে জাতির মোটেই কোনো অসুবিধা হবে না। বলেন, বিভিন্ন সড়কে ট্যাক্সের নামে যে চাঁদাবাজি হয়, ক্ষমতায় আসলে তা বন্ধ করবে জামায়াত ইসলাম। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না, শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় ক্ষমতায় এলে ধর্ম বর্ণ সবার ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা হবে বলেও জানায় তিনি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে এনসিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনী যাত্রার মধ্য দিয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে যাত্রা শুরু করলো এনসিপি। এবারের নির্বাচন চাঁদাবাজ, মাফিয়াদের বিরুদ্ধে বলেও মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার জিয়ারত করে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও এমপি প্রার্থীদের নিয়ে মাজারে দোয়া ও মোনাজাতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জিয়ারত শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এনসিপি নেতারা। এ সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন এই সময়ের আমাদের সবচেয়ে জোর দাবি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করব। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে তরুণদের এই দল। 24-এর গণঅভ্যুত্থানের পরেও আমরা বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের ভিত্তি স্থাপন করছি এই নির্বাচনের মধ্য দিয়ে। গণভোটে হ্যাঁর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সারা দেশে যেই 30 জন প্রার্থী রয়েছে, সেই 30 জন প্রার্থীকে শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান। অত্র এলাকার দুর্নীতি, চাঁদাবাজ এবং সন্ত্রাস যাকে ভয় করে এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারে না এতদিন, নতুন মাফিয়া এসেছে এই ঢাকা এলাকায়, সেই নতুন মাফিয়াদের বিরুদ্ধে, নতুন জমিদারদের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারি 10 দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে তার কথা বলে যাচ্ছেন, ভোট চেয়ে যাচ্ছেন।
এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করে এনসিপি নেতারা। কবর জিয়ারত শেষে দলের প্রতীক শাপলা-কলির মিছিল নিয়ে শাহবাগ হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।